দেরি করলা রোদের মধ্যে। ও ভগবান, কি রোদ্দুর বাইরে, বাবা প্রচণ্ড রোদ্দুর বাইরে। রোদ থেকে এলাম, বাজার টাজার থেকে, কোমর ব্যথা, হাঁটতে পারছি না। টোটো ভেতরে ঢুকিয়ে নিয়েছিল টোটো। বাবা এই যে ঠাকুরের জন্য আনলাম লিচু, তো এবার দেওয়া হয়নি ঠাকুরের জন্য, বুঝলে? তুমি তো আনোনি লিচু, এই আমি নিয়ে আসলাম লিচু ঠাকুরের জন্য। এখানে থাকলো, লিচুটা ঝুলিয়ে রাখলাম। ছিলাম না তো, কেন? কলকাতা গেছিলাম না। হ্যাঁ, এই জন্য আনা হয়নি লিচুটা। লিচু প্রায় শেষের দিকে এখন, জানো, 100 টাকা কিলো নিল। আর এই সমস্ত খই টই, চলো ওইদিকে চলো, দেখায় কি কি আনলাম। ওরে বাবা, আর কোমর ব্যথায় একদম শেষ হয়ে গেলাম। কোমর ব্যথায় উঠতে পারছি না, জানো। এই সমস্ত নিয়ে এলাম বাজার থেকে। আর প্রচণ্ড রোদ্দুর বাইরে, কি আর করব, খই একদম শেষ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে ভুলে গেছি। রোদ্রে এলাম এখন। ভীষণ কোমর ব্যথা, শরীর মোটেও ভালো না, একদম শরীর ভীষণ খারাপ। এই যে খই টই ছিল না, এই যে আটা চিড়ে মুড়ি এই সমস্ত, ওরও তো শরীর ভালো না, ছাতু এই সমস্ত নিয়ে এলাম বাজার থেকে। মাসের প্রথম পড়লে তো জানোই তোমরা বন্ধুরা। এখন এখানে থাক, তারপর পরে বিকেল হলে তুলবো। ভীষণ গরম লাগছে। এইমাত্র খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম। এখন তো প্রায় 3টে বাজে। খাওয়া দাওয়া করার পর, মানে খাওয়া দাওয়ার পরে উঠে গেছিলাম, কোমর ব্যথা। সেই জন্য ভাবলাম যে যাব না করে ভাবলাম যা নিয়েই আসি। ঘরে সব কিছু হয়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে। ওহ, একটু বসলাম, বাবা এত গরম, এত গরম। এসিটা চলছে, চালিয়ে দিয়েছি, ভালো করেছো এসিটা। বাপরে কি রোদ্দুর আর কি গরম, আর এত কোমর ব্যথা। কালকে রাত্রেও ঘুমিরন খেয়েছি, জানো রিঙ্কি বাবা। কি করব, থাকতে পারছি না, এত কোমর ব্যথা। জানো পরশুদিন একটা নেমন্তন্ন ছিল, সেখানেও যেতে পারিনি। একটা কীর্তন ছিল, যদিও বা কীর্তন সবাই গেছিলো, আমি আর যেতে পারিনি। এত কোমর ব্যথা, এত শরীর উইক লাগছে। এই শিলিগুড়ি করলাম, তারপরে গিয়ে আবার কলকাতা থেকে এসে এখন মাসের প্রথম আমাদের কাছে। আজকে 7-8 তারিখ হয়ে গেল। ঘরে সব কিছুই বারবার তো হয়ে গেছে। তারপরে না পেরে গেলাম, ও তো ক্লাবে গেছিলো, যেতে পারলো না, বলেছিল বিকেলবেলা যাব। তা আমি বললাম যে বিকেল আর কি যাবে, আবার তো ছুটবে, ক্লাবে মিটিং আছে, দেখি শরীর ভালো লাগলে যাবো, নাহলে যাবো না। ঠিক আছে বন্ধুরা, রাখছি, খুব ক্লান্ত এবং ঘেমে গেছি। আচ্ছা, টাটা।